যে আমাদের এই মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘদিন প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটা আলোর মুখ সম্পূর্ণভাবে চোখে দেখলো না। এর পেছনে কিছু প্রাইভেট হাসপাতাল দায়ী, এ ধরনের কথা আমাদের কানে আসছে, এটা কতটুকু সত্যি? হ্যাঁ, কতটুকু সত্য না, 100 ভাগই সত্য। এবং এই কয়েকদিনের ভেতরে আমি এই উদ্যোগ নিয়ে যা ফেস করছি এগুলো আমি তো নিজে জানছি। বিভিন্ন জায়গা থেকে অফার আসতেছে যে এটা আরো ঢিলা করে না, জনগণের জন্য এবং এই দেশের জন্য যে শপথ আমরা নিয়ে এসেছি সংসদে, এইটার উপরে থাকতে গেলে আপনাদের কোনো কথা আর শোনা যাবে না। এবং অতীতে যারা হয়তো শপথ নিয়েছিল শপথটা ঠিক রাখে না, কিন্তু আমরা শপথ কোরআন সূরা নাহলের 91 নম্বর আয়াত পড়ে শপথ নিয়ে এসেছি, সুতরাং আমরা ঠিক রাখবো। দেখি এতদিন যাই হয়েছে, 5টের কথা আমরা বলতে চাই না, যারা করেছে তারা আল্লাহর কাছে জবাব দেবে। আমরা এখন সামনে যা করতে চাই আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমরা আশা করতে পারি কতদিন নাগাদ এই মেডিকেলটা পূর্ণাঙ্গ চালু হবে? কতদিন শুরু করছি তো এটা তো পুরাটাই এলোমেলো ছিল। এখন আরো বললাম না, ওই যে প্রশ্ন করলো কিছু বাধা আছে, ওই বাধাটা আমি কাটিয়েছি। আমরা কিন্তু আশা হারাচ্ছি, মেডিকেলের উপরে আমরা আস্থা হারাচ্ছি। হ্যাঁ, ওই যে বলছিল যে মানে ক্লিনিকের বিষয়টা, বিভিন্ন জায়গা থেকে বাধা আছে, ওই বাধাগুলো আমরা অলরেডি কাটিয়েছি। কারণ তারা যে হিউজ পরিমাণ হাদিয়া তোফার কথা জানিয়েছে, সব আমি ডিনাই করে অলরেডি দিয়েছি। কেন কোনো কিছুতে কোনো কিছু হবে না। আমরা এখন সর্বোচ্চ আমরা 7 দিনের ভেতরে একটা জিনিস দেখাবো এবং ফিতা কাটার মাধ্যমে ইনশাল্লাহ এটা উদ্বোধন হবে। আপনারা বললাম না, খবর পাবেন, সুসংবাদ পাবেন ইনশাল্লাহ। আমি যতদিন আছি চেষ্টা চালাচ্ছি, আপনাদের দোয়া চাই এবং সহযোগিতা চাই।